রুকু করবা কিভাবে, যেভাবে রুকু করতে দেখেছো আমাকে। হাত তুলবা কিভাবে, যেভাবে হাত তুলতে দেখেছো আমাকে। হাত বাঁধবা কিভাবে, যেভাবে হাত বাঁধতে দেখেছো আমাকে। আমিন বলবা কিভাবে, যেভাবে বলতে শুনেছো আমাকে। দাঁড়াবা কিভাবে, যেভাবে দাঁড়াতে দেখেছো আমাকে। সিজদা তাসবিহ পড়বা কিভাবে, যেভাবে পড়তে দেখেছো আমাকে। তারাবি পড়বা কেমনে, যেভাবে পড়তে দেখেছো আমাকে। বিতির পড়বা কেমনে, যেভাবে পড়তে দেখেছো আমাকে। দুরূদ পড়বা কেমনে, যেভাবে দুরূদ পড়তে দেখেছো আমাকে। এক কথায় সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের ক্ষেত্রে দিক নির্দেশনা দিয়েছেন, যেভাবে মন চায়। তোমার বাপ যেভাবে বলে এভাবে নামাজ পড়লে হবে না। তোমার পীর যেভাবে বলে এভাবে নামাজ পড়লে হবে না। তোমার শাহ যেভাবে বলে এভাবে নামাজ পড়লে হবে না। নামাজ পড়বা কিভাবে? সাল্লু কামা রাআইতুমুনি মুসাল্লি। যেভাবে নামাজ পড়তে দেখেছো ওইভাবে নামাজ পড়তে আমাকে দাও। আমাকে যেভাবে নামাজ পড়তে ওইভাবে দাও। আমাকে মানে আমি নবী। নবীর নামাজ কে কে দেখছেন দেখে হাত তুলেন তো। না না, আপনারা দেখছেন কেউ? কারা কারা দেখেন নাই দেখে হাত তুলেন তো। মাশাআল্লাহ। তাহলে এবার প্রশ্ন হলো, নবী কেমনে দাঁড়িয়েছেন এটা দেখেছেন কারা? আর আসতে বলেন। নবী কেমনে হাত তুলেছেন দেখেছেন কারা? নবী কেমনে হাত বাঁধছেন দেখেছেন কারা? নবী কেমনে ফাতিহা পড়েছেন শুনেছেন কারা? নবী কেমনে আমিন বলেছেন শুনেছেন কারা? নবী কত রাকাত বিতির পড়েছেন দেখেছেন কারা? নবী কত রাকাত তারাবি পড়েছেন দেখেছেন কারা? নবী কেমনে চলেছেন দেখেছেন কারা? নবী লেনদেন কেমনে করেছেন দেখেছেন কারা? নবী জিহাদ করেছেন কেমনে দেখেছেন কারা? নবী কথা বলেছেন কেমনে শুনেছেন কারা? তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল জানতে হলে মাধ্যম কারা? আসতে বলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল জানতে হলে মাধ্যম কারা? আজকে আমি দলিল দিলাম না, যারা আমাদের আমলের দলিল পান না, আমি বলবো আপনারা যে চশমা দিয়ে তালাশ করেন ওই চশমাটা হলো ইসরায়েলের চশমা। আপনি ইসরায়েলের চশমা দিলে আমাদের দলিল পাবেন। আপনি ইসরায়েলের চশমা খুলেন, আল্লাহ নবীর সাহাবাদের চশমা লাগান, তারপরে না পাইলে আমার কাছে আসেন ইনশাআল্লাহ বলেন। তাহলে বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল জানতে হলে মাধ্যম কারা? সাহাবা একরামকে কোন অবস্থায় ওভারটেক করা যাবে? এখন কেউ যদি বলে আমি আবু বকরের নামাজ মানি না, কেউ যদি বলে আমি উমরের নামাজ মানি না, কেউ যদি বলে আমি উসমানের নামাজ মানি না, কেউ যদি বলে আমি সাহাবা একরামের নামাজ মানি না, আমি শুধু সহিহ হাদিসের নামাজ মানি। প্রশ্নের আরো বেটা আহম্মদ, তুই যে সহিহ হাদিসের নামাজ মানবি, সহিহ হাদিস আবু বকর ওমর উসমান আলী সাহাবাদেরকে বাদ দিলে হাদিস কি আর সহিহ থাকে? আপনি বলতেছেন আমি গাছ মানি না, আমি নারকেল গাছ চিনি না, আমি আম গাছ চিনি না, আমি আম খাবো নারকেল খাবো। আরে বেটা গাছ না রাখবে নারকেল তোর মাথা থেকে আইবো। সুতরাং আমরা বলি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল জানতে হলে মাধ্যম কারা? সুতরাং যাদের আমল সাহাবার আমলের সাথে মিলবে না, যাদের রাজনীতি সাহাবার রাজনীতির সাথে মিলবে না, যাদের আকীদা সাহাবার আকীদার সাথে মিলবে না, যাদের আদর্শ সাহাবার আদর্শের সাথে মিলবে না, যাদের ইশক রাসূল সাহাবার ইশক রাসূলের সাথে মিলবে না, আল্লাহর জাতের কসম করে বলি তারা কখনো হেদায়েত